এরকম জ্যান্ত মাছ কে কে আমার মতো কাটো বলো তো। দেখো আজকের মাছটা কিন্তু অনেকটাই সাইজে বড়, এতটা বড় সাইজের মাছ আমি আবার জ্যান্ত কখনোই কাটিনি। কই মাছ, জ্যান্ত মাছ। তো মা বলছে নাকি ঝিমিয়ে পড়েছে, মরে যাবে। তো আমি যখন কাটতে বসেছি মাছের এতটা জোর, মানে আমাকে দু হাত দিয়ে গায়ের জোর যা আছে সব দিয়ে চেপে ধরতে হয়েছে, তারপরে যেন পারছি না। তো কই মাছেরও কিন্তু কাটা আছে, কাটা ঠিক বলবো না, তবে যেগুলো আছে সেগুলো দিয়ে যদি দেয় না একবারে রক্ত বেরিয়ে যাবে, চিড়ে যাবে। তো অনেক সাবধানতার সাথে কাটছি। দেখো মানে জ্যান্ত মাছ আমার অতটা কাটার অভ্যেস নেই, তার মধ্যে কই মাছ, শিঙি মাছ তো আরও আগেই না। কই মাছটা তাও এখন অনেকটাই কাটি, আগে থেকে নুন ছড়িয়ে রাখি তো মরে যায়, তারপরে কাটি। আর আজকে আর নুন ছড়াইনি, আজকে ছাই ছড়িয়ে দিয়ে কাটছি। তো এইভাবে মাছ আগে কখনো কাটিনি। যাই হোক লাস্টে যুদ্ধ জয় করেছি, অতগুলো মাছ কেটেছি, কেটে আবার চলে এসেছি রান্নার কাছে। তো দেখো আজকে ডিমের পালা, ডিম রান্না হবে। আর মাছ তো অনেকগুলো নিয়ে এসেছে, তার মধ্যে এখনও আছে যেগুলো ঝিমিয়ে উঠেছে সেগুলো তুলে নিয়েছি। আর ডিমের পালাটা দেখো এবার কতগুলো ডিম সেদ্ধ করে নিচ্ছি। তো এগুলো তবে অবশ্যই কিন্তু হাঁসের আর মুরগির ডিম মেশানো আছে এতে, ঠিক আছে, কোনো পোলট্রির ডিম নয়। আর এইদিকে দেখো এই ব্যক্তিরা কী সব খেলা করছে। এদিকে দেখো ওভেনে 3টে মিষ্টি গরম করতে দিয়েছিলাম, তো মিষ্টিগুলো কীরকম গরম হয়েছে তোমরাই নিজেরাই দেখে বলো। এই দেখো পুরো সব তুলতুলে হয়ে গেছে। বলে না যে গরম মিষ্টিগুলো দোকান থেকে কিনে আনো, ঠিক সেই রকমই দেখো নরম তুলতুলে, ঠিক আছে। তো এই মিষ্টিগুলো 3টে ছিল, তো ফ্রিজে বেশি দিন রাখি না, মিষ্টি রাখলে না কিছুদিন পর কেমন একটা খেতে লাগে। তো ভাবলাম গরম করে দিয়ে দিই বাবাকে, তো দিয়ে দিয়েছি বাবাকে, আর আমি একটা খেয়েছি। আর এই যে আমি অবস্থা দেখো। তো আমাদের জন্য তো ডিম হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের রান্নাঘরের অবস্থা কি। এই যে মাছের ঝোল, মাছ, আর এই যে কী সব রয়েছে, আর কুলেখাড়া সেদ্ধ করছি। এটা অবশ্যই আমার জন্য, এটা আমি ছাড়া আর কেউই খায় না এখানে। আর এই যে এদিকে ডিমের রান্নার প্রস্তুতি। তো দেখো অনেক ডিম আমাদের হাপিস হয়ে গেছে, অলরেডি সেদ্ধই খেয়ে নিয়েছে অনেকে। এই মুহূর্তে তো সবাই আছে জানো আমাদের বাড়িতে, আর আমরাও আছি। তো কতজন, তো ওই কয়েকটা ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে, আর এই বাদবাকি যে কটা পড়ে রয়েছে সে কটা ডিমের ঝোল হবে। তো ডিমগুলো কি সুন্দর তাই না, দেখো ছোটোগুলো ছুলতে গিয়ে একবারে কি সুন্দর আরামসে ছুলতে পেরে গেছি। আর কিছু কিছু ডিম যেগুলো টাটকা নতুন নিয়ে আসি না, সেগুলো ছুলতেই চায় না, অনেক কষ্টে ছুলি, তারপর আবার কি অর্ধেক মানে ছোকলার সাথেই চলে যায়, খুব বিরক্তিকর। আর এই যে তার চেয়ে তো বিরক্তিকর আরেকটা জিনিস, এই যে হলো স্টোভ জ্বালানো, এটা আমার দ্বারা ঠিক একটা হয় না, তাও অনেক কষ্ট মষ্টে জ্বালাই। ওই বেশিরভাগ সময় জ্বালিয়ে দেয়, তো ওকে আমি আজকে আর বলছি না কোনো একটা কারণবশত, আমি জ্বালানোর চেষ্টা করছি না। এই যে ফাইনালি জ্বলে গেছে। আর এই যে এখন আরও বিরক্তিকর যেটা, সেটা হলো রান্নাঘর থেকে কিছু আনবো আর 14 বার হাত ধোবো আর রান্না করব। স্টোভের আওয়াজটা পাচ্ছ, মনে হচ্ছে কী না কি হয়ে যাচ্ছে। তো যাই হোক আমার ডিমের ঝোল এদিকে হয়ে গেছে, গুঁড়ো গরম মশলা ছিল, সে গরম মশলাটা দিয়ে এতক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এবার খেতে বসছে। তো তোমাদের দাদাভাইকে আগে দিচ্ছি, দেখো ও খেতে বসেছে ডিমের ঝোল আর ডিম। তো এটাই আজকের মেনু, মাংস ডিম লেগেই রয়েছে, বুঝেছো। ওকে দেওয়ার পর দেখো সবার শেষে আমি খাচ্ছি। তো আমি খেতে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো ডিমটা। আর আমার ছেলেটা না আবার এই ডিমের কুসুম খেতে চায় না, যেটা আমরা ছোটোবেলা ভালোবাসতাম এত, আর এখন ও সেটাই খেতে চায় না। তো যাই হোক চলো খাওয়ার পাট শেষ। এদিকে দেখো কি কি বাজার এসেছিলো, সে বাজারগুলো দেখো। এই যে কই মাছ এখনও এতগুলো রয়েছে, যেগুলো পাল্টে খেয়ে গেছিলো সেগুলো তুলে ফেলেছিল। আর এই যে সেই ব্যাগ ভর্তি বাজার ছিল, বাজারগুলো ঢেলেছি এখন। আর এই দেখো ব্রুকলি, এই ব্রুকলি দেখলে আমার খুব রাগ, ব্রুকলি খুব রাগ ধরে, আমি একদম অপছন্দ। তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো নিয়ে এসেছে চপ আর বেগুনি, তো এটা বাবাকে দিচ্ছি। আর মা মুড়ি খাবে না, প্রচণ্ড কাশি হচ্ছে, তাই চপ আর বেগুনি দিয়েছি। তারপর চলে গেছি আবার রাতের খাবার তৈরি করতে, এই যে রুটি তৈরি করছি।
যাই খাই না কেন সন্ধ্যেবেলা, রাতে তো খাবার খেতেই হবে, হালকা পাতলা হলেও তো সেটা তৈরি করতে হয়। তো একটা রুটি হলেও তৈরি করতে হয়, দুটো করলেও তৈরি করতে হয়। তো সবারই মোটামুটি পেট ভর্তি, তো অল্প টিফিন তৈরি করতে হয়েছে। তো যাই হোক, ওটা হলো বাবার খাবার, মানে বাবারটা ফার্স্ট বাড়ছি আর কি। তো বাবার রুটিটা এখন দিয়ে দিচ্ছি, দেখো এই যে এটা হলো বাবার দুধ আর বোঁদে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাও ছিল এই পর্যন্ত। আর আমি এই মুহূর্তে ছাদেই আছি, পাখির ডাক শুনে বুঝতে পারছো। টাটা।